অনেকগুলো পেঁয়াজ আজকে নিয়ে নিলাম। দেখেন, আসলে আমার পেঁয়াজ ছোলা শেষ হয়ে গিয়েছে, মানে পেঁয়াজ ছুলে রেখে দেই তো ফ্রিজে। তো অনেকগুলো পেঁয়াজ একসাথে ভিজিয়ে রাখি আমি। আমার মতন কে কে এরকম করে পেঁয়াজ ছুলেন জানাবেন। তো এভাবে আমি পেঁয়াজ ছুলে, আসলে আমি বটি দিয়ে কোনো কাজ করতে পারি না। কিছু জিনিস আছে বটি দিয়ে করতে হয়, কিছু জিনিস আছে চাকুতে, মানে আমি পেঁয়াজটা আসলে ছুলি না। তো এভাবে অনেকগুলো আমি পেঁয়াজ নিলাম, যদিও আমি এর আগে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি, তার কারণে খোসাগুলো নরম হয়ে যায়। তার এভাবে আমি ধুয়ে নেই। এটাকে আমি আরও 2বার ধোয়া দিব। তো একটা নেটের ঝাঁকা বলে যেটাকে, সেটার ভিতরে রেখে পরে আমি ধুয়ে ছেঁকে নেব আর কি। ছেঁকে নিয়ে তারপরে দেন আমি ফ্রোজিং করে রাখবো, মানে অনেকগুলো একটা বক্সে করে রাখি। পরে দেন আমি প্রতিনিয়ত রান্না করার সময় 2-1টি পেঁয়াজ যে কটা লাগে সে কটা আমি শুধু মেশিন দিয়ে কেটে নিই। তো পেঁয়াজের ভিতরে কালো কালো অনেকগুলো আপনার ময়লা দেখা যায়। এগুলো আমার দেখলে একটু লাগে, অরুচিই লাগে। আমি খুব ভালো করে পেঁয়াজ ছুলে রাখি, মানে পেঁয়াজগুলো একদম ধবধবা ফর্সা না হলে আমার রুচিতে লাগে না। তো এভাবেই আমি পেঁয়াজ করে রাখি। আর তাছাড়াও আপনারা একটা জিনিস চিন্তা করবেন, যদি পেঁয়াজ অনেকগুলো ছিলে রাখি, আমি 1 কেজির মতন পেঁয়াজ ছুলে রাখি। তো প্রতিদিন যে পেঁয়াজ ছোলার সময়টা, এই সময়টাও বাঁচে। তা আমি এভাবেই করি, আমার কাজ খুব দ্রুত হয়ে যায়। একদিন আমি বুয়াকে দিয়ে অনেকগুলো পেঁয়াজ ছুলিয়ে রাখি বা নিজে ছুলি। আমি আসলে নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি বেশি, যদিও লোক আছে, তারপরও আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। তা আজকে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিলাম, ছুলতে বসে পড়লাম। দেন আমার পেঁয়াজ আস্তে আস্তে এক এক করে সব ছোলা হয়ে যাচ্ছে। তো আসলে সংসারের প্রতিনিয়ত অনেকগুলো কাজ একসাথে একভাবে করা যায় না, এগুলো খুব গুছিয়ে করতে হয়। গুছিয়ে না করলে আসলে সময়টা কাভারেজ করা যায় না। যদিও আমি অনেক কিছুই করে থাকি, যার কারণে আমি অনেক কিছু, মানে সব কিছু অগ্রিম, আমি কিছু কিছু জিনিস আছে যে কাজগুলো এগিয়ে রাখি, যার কারণে আমার কাজগুলো খুব সুন্দরভাবে গুছানো হয়ে থাকে। কারণ রান্না করার সময় যদি পেঁয়াজ ছুলতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়, তার মানে আসলে কাজগুলো লেট হয়ে যায়। তা আমি এভাবেই ছুলতে থাকি। অনেকগুলো পেঁয়াজ, তো প্রায় এখানে মনে হয় 1 কেজির উপরে পেঁয়াজ হবে, যদিও আমি মাপটা আন্দাজ আমি বলতে পারবো না। তো এই আমার পেঁয়াজ ছোলা। তো দেখেন, আমার পেঁয়াজ ছোলা হয়ে গিয়েছে, অনেকগুলো পেঁয়াজ হয়েছে। এগুলো আমি ঝাঁকার মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখেন একদম ধবধবা ফর্সা, কি সুন্দর, তাই না?